হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জাগারনট। আশা করি প্রিপারেশন ভালো করছো তোমরা। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিচ্ছ। তো আজকে নতুন চ্যাপ্টার শুরু হবে, সেটা হলো রাইটিং দাও ডাইস। ডাইস লুডো ছক্কা যেটাকে বলা হয়। ওকে, এখান থেকে তোমাদের প্রশ্ন দেয়, যত রকম টাইপের প্রশ্ন হয় সমস্ত কিছু করব। ওকে, ডাইস দুই ধরনের হয়। হ্যাঁ, শুরুই করছি, টাইম নষ্ট করছি না। ডাইস টু টাইপস হয়। কি হয়? একটা স্ট্যান্ডার্ড ডাইস, একটা নন স্ট্যান্ডার্ড ডাইস। একটা নন স্ট্যান্ডার্ড ডাইস, একটা স্ট্যান্ডার্ডাইজ, একটা নন স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ কি? যেটাতে আমরা লুডো খেলি, লুডো ছক্কা যেটা যেটা আমরা অরিজিনালি খেলি, সেটা হলো স্ট্যান্ডার্ডাইজ। ওকে, তার মানে কি? এর অপোজিট, অপোজিট ভ্যালুর সাম, সাম অফ অপোজিট ভ্যালু 7 হয়। ধরো একের অপোজিটে আমরা যে লুডো খেলি, সেটা একের অপোজিটে কত থাকে? 6 থাকে। তিনের অপোজিটে কত থাকে? 4 থাকে। পাঁচের অপোজিটে কত থাকে? 2 থাকে। দেখে নিবে। তাহলে এটা এদের কি হয়? অপোজিটটা, এদের অপোজিট যোগ করো। একের অপোজিটে 6 আছে, তাহলে কত হলো? 7। 2 এর অপোজিটে 5 আছে, তাহলে কত হলো? 7। 3 এর অপোজিটে 4 আছে, তাহলে কত হলো? যোগ করলে 7। তাহলে তোমার সাম অফ অপোজিট ভ্যালু কি হবে? 7 হবে। এটা হলো স্ট্যান্ডার্ডাইজ। এটা নন স্ট্যান্ডার্ডাইজ কি? 7 হতেও পারে, আবার নাও হতে পারে, নাও হতে পারে। 7 হতেও পারে, আবার নাও হতে পারে। ক্লিয়ার হয়েছে? সাম অফ অপোজিট ভ্যালু 7। তো তোমাকে পরীক্ষাতে, শুনবে, পরীক্ষায় তোমাকে এই স্ট্যান্ডার্ডাইজ থেকে, পরীক্ষায় তোমাকে এই স্ট্যান্ডার্ডাইজ থেকে কোনো প্রশ্ন দেয় না। প্রশ্ন দিলে দিতে পারে, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি কি বের করতে হয়? অপোজিট বের করতে হয়। ডাইসের প্রশ্ন কি? ডাইসের কোশ্চেন হলো, ডাইসে তোমাকে কি বের করতে হয়? অপোজিট ফেস। অ্যাকচুয়ালি তোমাকে কি করতে হয়? টু ফাইন্ড অপোজিট, টু ফাইন্ড অপোজিট। ক্লিয়ার হয়েছে? ডাইসে কি করতে হয়? টু ফাইন্ড অপোজিট, অপোজিটটা বের করতে হয়। তাহলে তোমাকে যদি অপোজিট, তোমাকে স্ট্যান্ডার্ড যদি ডাইস দিয়ে দেয়, তাহলে অপোজিট ভ্যালু তুমি বের করতে পারবে না। যদি বলে 3 এর অপোজিট কি, তাহলে তুমি এমনি বলতে পারবে 4। 5 এর অপোজিট কি, তুমি এমনি বলতে পারবে 2। 1 এর অপোজিট কত, এমনি বলতে পারবে 6। বা উল্টো ভাবে বলতে পারলে 6 এর অপোজিট কত? 1। তাহলে অ্যাকচুয়ালি আমাকে ডাইস বের করতে দেয় অপোজিট ইসে ফেসে কি থাকে। তাহলে অপোজিট ফেসের জন্য তোমাকে স্ট্যান্ডার্ড ডাইস দিবে না। অপোজিট ফেসের জন্য তোমাকে স্ট্যান্ডার্ড ডাইস দিবে না। স্ট্যান্ডার্ড ডাইস দিলে তো সোজা হয়ে যাবে, তাহলে তো করারই প্রয়োজন না, তাহলে সবাই পারবে। ওকে, আমাদের পরীক্ষায় কি আছে? নন স্ট্যান্ডার্ড ডাইস। পরীক্ষায় কি আছে? নন স্ট্যান্ডার্ড ডাইস। ওকে, প্রত্যেকবার মতো কি কি টাইপের প্রশ্ন আছে? এই ডাইস থেকে 8খানা কেস হয়। কেস 1, কেস 1 কি? একটাই ফিগার দেওয়া থাকবে, ওয়ান ফিগার গিভেন, ওয়ান ফিগার গিভেন। কেস 1 মানে কি? ওয়ান ফিগার গিভেন। সাপোজ আমি এটা ডাইস আঁকছি। ওকে, ফুল ডাইস আঁকছি না, এটাই আঁকছি। এখানে 5 আছে, 3 আছে, এখানে 2 আছে। একটা ফিগার ডাইসে দিয়ে দিবে তোমাকে, একটাই ফিগার দিয়ে দিবে, বলবে কি এটার অপোজিটে কত, ওটার অপোজিটে কি, এভাবে বের করতে বলবে। আমরা ধীরে ধীরে শিখবো। কেস 2, কেস 2 কি? টু ফিগার্স, দুটো ফিগার দিবে। কেস 2তে টু ফিগার্স, দুটো ফিগার দিবে। কিরকম করে? একই ডাইসে দুটো ফিগার দিবে। ওকে, একই ডাইসে দুটো ফিগার দিবে, 1 2। সাপোজ তোমাকে দিয়েছে একই ডাইসে দুটো ফিগার, 1 2 5 5 6 4। একই ডাইসে দুরকম ফিগার দিবে, দিয়ে তোমাকে বলবে এটার অপোজিট কি, ওটার অপোজিট কি। সবগুলো ট্রিক্স আছে, কি আছে না আছে সবগুলো আমরা করব। ওকে, কেস সেকেন্ড হলো। চলো নেক্সট। এগুলো সব তোমরা টুকতে থাকবে। ওকে, কি রকম টাইপের কি কোশ্চেন আছে এগুলো টুকে নিবে, তাহলে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে। আমি যা যা করাবো পুরো টুকবে।
লিখবো যারা, যেগুলো সব অ্যাজ এ নোট আকারে লিখে রাখবে। কেস থার্ড কি? থার্ড কেস কি? মোর দ্যান টু ফিগার। মোর দ্যান টু ফিগার, দুটোর বেশি ফিগার থাকবে। একই ডাইস, সেম ডাইসের দুটোর বেশি ফিগার থাকবে। সে ডাইসে কি হতে পারে, তোমার নাম্বারও লেখা থাকতে পারে, আবার লেটারও লেখা থাকতে পারে, সিম্বলও থাকতে পারে, সমস্ত কিছুগুলো আমরা করে নিতে পারবো। ওকে, দুটোর বেশি দিয়েছে, আমি চারটেই করে দিলাম, দুটোর বেশি ফিগার দেওয়া থাকবে। তাহলে কি কি, আমি যদি এখানে উদাহরণস্বরূপ কিছু লিখতে চাই, পি ও কিউ, আর ও এন, এম আর এন, আর ও কিউ, ওকে। মোর দ্যান টু ফিগার কি ভাই, সবগুলোই আসবে এখানে। যদি আরো ভেতরে ডিটেলে যাই, তাহলে যেখানে টু ফিগার আছে, টু ফিগার আবার তিন টাইপের হয়। টু ফিগার কি টাইপের হয়? তিন টাইপের। যেটা নো কমন ফিগার, কোনো কমন থাকবে না, নো কমন ফিগার। ওটা কি থাকে? ওয়ান কমন, যে কোনো একটা কমন থাকবে। আর একটাতে টু কমন। তিনটে যদি কমন হয়ে যায়, তিনটে কমন মানে কি, এখানেও 1 2 5 আছে, এখানেও 1 2 5 আছে, তার মানে কি হয়ে যাচ্ছে, দেখো দুটো ফিগার দেওয়া আছে, কিন্তু এরকম যদি কেস হয়, তার মানে কি আলটিমেটলি এটা তো একটা ফিগারেরই কোশ্চেন হয়ে গেল, তাই না? একটা ফিগারেরই কোশ্চেন হয়ে গেল। তাহলে এটা তোমাকে দেয় না, তিনটে ফিগার কোশ্চেন থাকে না। দুটো ফিগার্সের ক্ষেত্রে কি কি থাকে? নো কমন থাকে, কোনো কিছু কমন যাবে না। আর এটা কি ওয়ান কমন থাকে, আর এটা কি থাকে? টু কমন থাকে। ওকে, টু কমন মানে দুটো দুটো নাম্বার কমন থাকবে। ক্লিয়ার? তাহলে এই গেল কেস থার্ড। কেস ফোর, পাঁচটা টাইপের থাকে। কেস ফোর হলো ওপেন ডাইস দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ডাইসকে ওপেন করে খুলে রাখা হয়, তোমাকে বলে এটা যদি বন্ধ করা হয় তাহলে কোন ফিগারটা দেখা যাবে। ওকে, কেস ফাইভ। কেস ফাইভ কিছুই না, ল্যাঙ্গুয়েজ দিয়ে কোশ্চেন দেয়, ল্যাঙ্গুয়েজ। এই ছিল তোমাদের টোটাল ফিগার, এই ছিল তোমাদের টোটাল টাইপ। কি টাইপের প্রশ্ন হবে না হবে সব এখানে লেখা আছে। এবার তোমাদের কোশ্চেন আমি করাবো, একে 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 কোশ্চেন করাবো, দেখবে। ক্লিয়ার? চলো দেখো, প্রথমে আমরা কেস ওয়ান হেডিং দিলাম, কেস কি ওয়ান। কেস ওয়ান কি? ওয়ান ফিগার, তাই তো বললাম। কেস ওয়ানে একটা ফিগারে ডাইস দেবে। সাপোজ ধরে নাও কোশ্চেন নম্বর ওয়ান কি দিয়েছে, এগুলো লিখতে থাকবে আমি যেগুলো বলছি। 1 2 3, একটা ডাইসের ছবি তুলেছে, এক সাইড থেকে, একটা সাইড থেকে কি দেখতে পাচ্ছ? তিনটে সাইড দেখতে পাচ্ছ, এক দেখতে পাচ্ছ, দুই দেখতে পাচ্ছ, তিন দেখতে পাচ্ছ। ক্লিয়ার? ডাইসে কি থাকে? 1 2 6 থাকে, 1 থেকে 6 লেখা আছে। ওকে, তোমাকে অপশানে অনেক কিছু দিতে পারে, অপোজিট অফ ওয়ান, অপোজিট টু, অপোজিট অফ থ্রি, মানে একের অপোজিটে কে থাকবে, বা দুইয়ের অপোজিটে কে থাকবে, তিনের অপোজিটে কে থাকবে। আমি এখানে উদাহরণস্বরূপ তোমাকে বলে দিলাম, অপশন মানে কোশ্চেন তৈরি করার জন্য বলছি, অপোজিট অফ ওয়ান কি হবে? অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 6, অপশন ডি 4 5 6। শুনবে ভালো করে, যখন ডাইসের একটাই ফিগার দেওয়া থাকবে, যখন ডাইসের একটা ফিগারই তোমাকে দেওয়া থাকবে, তখন তোমাকে কিভাবে করতে হয় শুনবে। ডাইসে তোমার একটা ফিগার দেওয়া আছে, এক সাইডের থেকে ছবি দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারবো একের অপোজিটে 6 আছে, গ্যারান্টি। এটা স্ট্যান্ডার্ডাইজ। তোমাকে স্ট্যান্ডার্ডাইজ কোনো জায়গায় বলেছে? কোনো জায়গায় স্ট্যান্ডার্ডাইজ বলেনি। যদি স্ট্যান্ডার্ডাইজ বলতো তাহলে একের অপোজিটে কত আনসার করে দিতাম? 6 আনসার করে দিতাম। কিন্তু স্ট্যান্ডার্ডাইজ তো বলেনি তোমাকে। যতক্ষণ না ওরা স্ট্যান্ডার্ডাইজ নিজে থেকে বলে দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি সেটাকে ধরতে পারবে না বা অ্যাজিউম করতে পারবে না যে এটা স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ মানে একটু আগে বললাম, দুটোর যোগফল কত হয়ে যাবে? 7 হয়ে যাবে, অপোজিট ফিগারের যোগফল। তাহলে একের অপোজিট বলেছে, তাহলে আমি অপোজিট অফ ওয়ান যদি বলা হয়, একের অপোজিটে তাহলে কি থাকতে পারে? 1 থেকে 6 লেখা আছে, তাহলে 1 2 3 আমরা দেখতে পাচ্ছি, তাহলে ওই দিকে কে কে থাকতে পারে? একের অপোজিটে 4ও থাকতে পারে, একের অপোজিটে 5ও থাকতে পারে, একের অপোজিটে 6ও থাকতে পারে। তাহলে একের অপোজিটে 4ও থাকতে পারে, 5ও থাকতে পারে, 6ও থাকতে পারে। আমি 100% কনফার্ম হবো, তখনই আমরা আনসার করব। এটা পসিবিলিটি। অপোজিট অফ টু, এটার
অপোজিটে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 2 আর দেখতে পাচ্ছ, 3 দেখতে পাচ্ছ, 1 2 3 দেখতে পাচ্ছ, তখন অপোজিট ওইদিকে কি থাকতে পারে? 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে। আচ্ছা, তোমার মনে প্রশ্ন আসতে পারে 2 বলছেন, তাহলে অপোজিটে 1 কেন থাকবে না? তুমি ডাইসকে যদি নাও, তাহলে যদি তুমি 3টে ফিগার দেখতে পাও, যেই 3টে ফিগার তুমি দেখতে পাবে, সেই 3টে ফিগার একে অপরের কোনোদিনই অপোজিট হয় না। এরা কি হয়? একে অপরের সঙ্গে অ্যাডজাসেন্ট হয়। কি হয়? একে অপরের সঙ্গে অ্যাডজাসেন্ট হয়। যেই ফিগারগুলো দেখতে পাওয়া যায় সেটা একে অপরের কি হয়? পাশাপাশি হয়। এখানে তুমি 1-এর সঙ্গে 2 পাশে আছে, 2-এর সঙ্গে 3 আছে, 3-এর সঙ্গে 1 আছে, মানে এরা একে অপরের পাশাপাশি আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে 2-এর অপোজিটে কত হবে? 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। সেম ভাবে 3-এর অপোজিটে 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। এর উল্টো দিক থেকে যদি আমি বলি, যদি 4-এর অপোজিটে, তাহলে 4-এর অপোজিটে কি হতে পারে? 4 তো দেখতে পাচ্ছি না, তাহলে 4 ওইদিকে কোনো একটা জায়গায় আছে, তলায় আছে। তাহলে তার আমরা দেখতে পাচ্ছি 1 2 3, তাহলে 4-এর অপোজিটে কি হতে পারে? 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে। 5-এর অপোজিটে 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে। 6-এর অপোজিটে 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল লজিক। তাহলে তোমাকে বলেছে অপোজিট অফ 1, 1-এর অপোজিটে কি হতে পারে? তুমি 4 100% শিওর না, 6ও 100% শিওর না, কারণ এটা স্ট্যান্ডার্ডাইজ তোমাকে বলেনি। 5ও তুমি 100% শিওর না। তাহলে আনসার হবে অপশন ডি, 4 কিংবা 5 কিংবা 6। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তোমাকে বলেছে ইফ 2 ইজ অ্যাট বটম, 2 যদি নিচে থাকে তাহলে তোমাকে বলবে ফ্রন্টে কে আছে বা উপরে কে আছে, হোয়াট উইল বি অ্যাট দ্য টপ। বা তোমাকে এটা টপ বলে দিতে পারে, বটমে কি, মানে আলটিমেটলি তোমাকে কি জানতে চাইছে? অপোজিট ফেসই জানতে চাইছে। ইফ 2 ইজ অ্যাট বটম, দেন হোয়াট উইল বি অ্যাট টপ, হোয়াট উইল বি অ্যাট টপ। ওকে, তোমাকে কি দিয়েছে? 1 3 5, এই ফিগারটা তোমাকে দিয়ে রেখেছে। যে তোমাকে বলেছে যদি 2 নিচে থাকে তাহলে উপরে কে আছে, মানে আলটিমেটলি 2 এর অপোজিটই তোমাকে বের করতে বলছে। এবার তোমাকে অপশন দেওয়া আছে। অপশন 1, অপশন এ 1, অপশন বি 3, অপশন সি 5, অপশন ডি 1 কিংবা 3 কিংবা 5। ওকে, বেশ। ওই কোশ্চেনের এগেনস্টে আরো যদি অপশন বলা হয়, এরকম অপশন দেওয়া আছে, ধরে নাও 1 3, অপশন সি 1 কিংবা 3 কিংবা 5, অপশন ডি ক্যান নট বি ডিটারমাইন্ড। সি এন ডি মানে ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে নির্ণয় করা সম্ভব না। বেশ, এটা হলো 1 2 3 4। এটা এরকম দেওয়া আছে, ধরে নাও 1 1 3 5। সি এন ডি ক্যান নট বি ডিটারমাইন্ড মানে অনির্ণেয়, অনির্ণেয় বা নির্ণয় করা সম্ভব না। আর একটা নান অফ দিজ, উপরের কোনোটিই নয়। দুটোর মধ্যে পার্থক্য কি বোঝাবো। এটা দেওয়া আছে। ওকে, আচ্ছা 3টে হলো। আর একটা লিখে নাও, অপশন 1, অপশন বি 4, অপশন সি সি এন ডি, অপশন ডি নান অফ দিজ। এই কোশ্চেনের এগেনস্টে যদি এইগুলো অপশন থাকে, আরো যদি অপশন লিখো, মানে একটাই কোশ্চেন, অপশন অনুযায়ী আমার আনসার হবে। সব ক্লিয়ার করে দেবো, চাপ নাই। আমি পড়াচ্ছি যখন, চুপচাপ বসে থাকো, দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। অপশন এ 1, অপশন বি 4, অপশন সি 6, অপশন ডি নান অফ দিস। পুরোটা লিখলাম না, নান অফ দিস এভাবে লিখছি। তারপর এটা অপশন এ 1, অপশন বি 3, অপশন সি 5, অপশন ডি 6। আচ্ছা, আরো যদি লিখো অপশন, অপশন এ 1, অপশন বি 4, অপশন সি 6, অপশন ডি 2, অপশন ডি 2। আচ্ছা, এটাকে 2 2 তো হবে, 2 লেখা দরকার, 2 তো বটমে বলে সেটা দিবে না।
এক তিন পাঁচ ছয় করো, এটাকে সবচেয়ে বেটার হয়। 1 3 5 6, এটাকে করো। 1 4 6 2, দেখ সমস্যা নেই। এইগুলো তোমাকে টোটাল 1 2 3 4 5 6 7, 7 টাইপের অপশন দেওয়া আছে, মানে একটা কোশ্চেন অনুযায়ী 7 টাইপের কোশ্চেন সাজাতে পারে। আমরা এত কিলো অপশন নিলাম ফর ক্ল্যারিটি, ক্ল্যারিটি নেওয়ার জন্য, ক্ল্যারিটি করার জন্য এটা করলাম। তাহলে বলো 2 এর অপোজিটে কি হবে তা বলেছে, তাহলে আমাকে এখান থেকে আমরা বলতে পারি দেখো 1 3 5 দেখা যাচ্ছে মানে কি এরা একে অপরের পাশাপাশি আছে, এরা একে অপরের কোনোদিনই অপোজিট হতে পারে না। তাহলে তোমাকে ওইদিকে তাহলে পাশাপাশি কি আছে, 1 থেকে 6 পর্যন্ত লেখা আছে লুডোতে। 2 1 3 5 আছে, তাহলে ওইদিকে কত আছে, 2 4 আর 6 লেখা আছে। তাহলে আমি বলতে পারি 2 এর অপোজিটে, 2 এর পাশাপাশি ওইদিকে লেখা আছে, তাহলে এরা একে অপরের পাশাপাশি, তাহলে এগুলো হতে পারে 2 এর অপোজিটে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। 4 এর অপোজিটে 1 হতে পারে, সেম ভাবে 3 হতে পারে, 5 হতে পারে। 6 এর অপোজিটে সেম ভাবে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। তাহলে এবার তোমাকে বলেছে 2 যদি নিচে থাকে তাহলে টপে কি হবে, 2 যদি নিচে থাকে তাহলে টপে কি হবে, তার মানে 2 এর অপোজিটে কত হবে। 1 তুমি 100% শিওর না, 3ও 100% শিওর করতে পারবে না, 5ও 100% শিওর করতে পারবে না, কারণ 5 শিওর বলতে পারবে না, কারণ এটা স্ট্যান্ডার্ডাইজ বলেনি। তুমি এরকম না যে 2 আছে মানে অপোজিটে 5 আছে, না, তোমাকে স্ট্যান্ডার্ডাইজ বলে দিলে তখন এটা 5 হতো। তাহলে আনসারটার 1 কিংবা 3 কিংবা 5, ঠিক প্রথম কোশ্চেনটার মতো। পরের অপশন দিয়েছে 1 3 1 3 5 ক্যানট বি ডিটারমাইন্ড, তাহলে 2 এর অপোজিটে কি হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, তাহলে এটার আনসারও 1 3 5ই হবে। এটার আনসারও 1 3 5ই হবে। পরেরটাও দেখো, এটাও 1 3 5 হবে, এটাও হয়ে যাবে 1 3 5। পরের অপশন দেখো 1 4 ক্যান নট বি ডিটারমাইন্ড এবং নান অফ দিস আছে, এটার আনসার কি হবে। তাহলে তুমি 2 এর অপোজিটে কি পেয়েছো, 1 কিংবা 3 কিংবা 5, তুমি তো বের করতে পেরেছো। 1ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে, 1ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে। এবার তাহলে এটার আনসার কি হবে সেটা বলো। 1 হওয়ার কি এটা পসিবিলিটি আছে, 1 হতে পারে। তুমি অপশনে দেখছো যে 1 ছাড়া 3 5 এখানে নাই, 3 5 যেহেতু নাই তাহলে এটা নান অফ দিস, তাহলে উপরে কোনোটি না, নান অফ দিস করবো। বোঝাতে পেরেছি আমরা, এটা পসিবিলিটি, একটা হতে পারতো, একটা হতে পারতো, তাহলে এটা আমি কি বাকিটা পসিবিলিটি করলাম। তাহলে ওটা যদি পসিবিলিটি হয় তার মানে আমি 1 এর অপোজিটে কি কি পাচ্ছি, এই 2 এর অপোজিটে কি কি পাচ্ছি, 1 পাচ্ছি, 3 পাচ্ছি এন্ড 5 পাচ্ছি, তাহলে অপোজিট কি হবে, তার অপোজিটে নান অফ দিস। ক্লিয়ার হয়েছে, 2 এর অপোজিটে নান অফ দিস হবে, এখানে 1 আমরা আনসার করে আসতে পারবো না। ঠিক এই অঙ্কটা দেখো, 2 এর অপোজিটে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। দেখো এই আনসারটা কি হবে, এই আনসারটা কি হবে, নান অফ দিস হবে। এবার দেখো নান অফ দিস নাই, 1 4 6 2 দেওয়া আছে, 1 4 6 2 দেওয়া আছে। তাহলে দেখো 2 4 6, 2 4 6 একে অপর কি পাশাপাশি, বা তুমি এখান থেকে বের করে দেখালাম আমি, 2 এর অপোজিটে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। এখানে অপশন এবার নান অফ দিস দেওয়াই নেই, তাহলে 4 6 2 এটা তো হবে না। তাহলে আনসার অপশন অনুযায়ী এটা তোমাকে ঠিক করে আসতে হবে, অপশন অনুযায়ী ওটা ঠিক করে আসতে হবে। ঠিক পরেরটা 1 3 5 6 দেওয়া আছে, তাহলে এই কোশ্চেনটা রং কোশ্চেন, এটা রং কোশ্চেন। এরকম যদি দিয়ে দেয় কোনো কারণে তাহলে এটা হলো রং কোশ্চেন। তাহলে এটা তোমাকে মনে মনে ধরে নিতে হবে, 1 3 5 এর মধ্যে তোমাকে মনে, রং অ্যাকচুয়ালি রঙের থেকে বেটার হলো, এটাকে মনে মনে ধরে নিতে হবে, স্ট্যান্ডার্ডাইজ তোমাকে ধরে নিতে হবে। অপশন অনুযায়ী স্ট্যান্ডার্ডাইজ এবার ধরবো, অপশনে কিছু পাচ্ছি না, 2 এর অপোজিটে 1ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে, 1ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে, 6 তো হবে না। তাহলে 1 3 5 এর মধ্যে কোনটা চুজ করে আসবে তখন পরীক্ষা হলে, তখন চুজ করে আসবে 2 আর 5 যোগ করলে 7 আসে, তখন সেটা করে আসবো। তাহলে অপশন অনুযায়ী ক্লিয়ার হয়েছে। তার মানে আমি এখান থেকে এটা পুরো ফিগারটা যদি বলি, তাহলে 1 এর অপোজিটে কি হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। ঠিক উল্টো ভাবে 4 এর অপোজিটে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, প্রত্যেকটার অপোজিটে প্রত্যেকটা হওয়ার কথাটা, কারণ 100% আমি কনফার্ম পাইনি একটা ফিগার থেকে, কোনোদিন আমি বলতে পারি না অপোজিট ফিগারে কি আছে, অপোজিট দিকে কি আছে, যেহেতু নন স্ট্যান্ডার্ডাইজ। তাহলে 4 এর অপোজিটে 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, সেম ভাবে 1 এর অপোজিটে 4ও হতে পারে, 5ও হতে পারে, 6ও হতে পারে। 5 এর অপোজিটে 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, সেম ভাবে 2 এর অপোজিটে 4ও হতে পারে, 5ও হতে পারে, 6 হতে পারে। 6 এর অপোজিটে 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, আবার 3 এর অপোজিটে 4ও হতে পারে, 5ও হতে পারে, 6ও হতে পারে। তাহলে ক্লিয়ার করতে পেরেছি না পারিনি, বোঝা গেছে, ক্লিয়ার, বোঝা গেছে। চলো সেম ভাবে আরেকটা করাই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে।
2 হলো, তাই তো? কোয়েশ্চেন নম্বর 3 আরেকটা করাই, আরো ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চেন নম্বর 3, ধরুন সাপোজ এরকম দেওয়া আছে 3 4 5, অপোজিট অফ যে কোনো একটা কিছু চেয়ে নিয়েছে, অপোজিট টু 3, 3 এর অপোজিট কি এটা তোমাকে বলেছে, অপশন দিয়েছে 4 কিংবা 5, অপশন বি 1 কিংবা 2, অপশন সি 2 কিংবা 4, অপশন ডি 5 কিংবা 6, অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 1 কিংবা 2, অপশন ডি সি এন ডি। সিএনডি তখনই হবে যখন তুমি নির্ণয় করতে পারবে না, ডাটা ইনসাফিসিয়েন্ট আছে, তুমি নির্ণয় করতে পারবে না, তখন সিএনডি হয়। আর তুমি আনসার পেয়েছো, আনসার করতে পেরেছো, তুমি আনসারই বের করতে পারো নি, আনসার বের করা পসিবলই না, তখন সিএনডি হয়। আর তুমি আনসার পেয়েছো কিন্তু অপশনে দাও নাই, তখন সেটা হয় নান অফ দিস। ক্লিয়ার? যেটা এখানে দেখো, এখানে নান অফ দিস কেন হলো দেখো, একের অপোজিটে সরি 2 এর অপোজিটে 1 কিংবা 3 এবং 5 হতে পারে, তাহলে তুমি আনসার বের করতে পেরেছো কিন্তু অপশনে দেওয়া নাই, তাই এটা নান অফ দিস হয়েছে। ক্লিয়ার? সিএনডি হয়নি ওটা। পরেরটা 1 2 1 কিংবা 2 কিংবা 6, সিএনডি। পরেরটা 3 4 5 2, পরেরটা 1 2 6 4, 1 2 6 4, এই অনুযায়ী তোমাকে অপশন করতে আনসার করতে হবে। এবার আমাকে বলো অপোজিট টু 3 বলেছি, অপোজিট টু 3, তাহলে 1 3 4 5 দেখা যাচ্ছে, তাহলে 3 এর অপোজিটে কে কে হতে পারে, এগুলো তো পাশাপাশি, 3 এর অপোজিটে কে হতে পারে, বাকি যে নম্বরগুলো দেখাচ্ছে না, ধরুন 1 থেকে 6 লেখা আছে এখানে, ওকে, এই 6টা পিঠে, লুডোর 6টা পিঠে আছে, 6টা পিঠে 1 থেকে 6 লেখা আছে, তাহলে 3 এর অপোজিটে কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আর 6 হতে পারে। 3 এর অপোজিটে 1 হতে পারে, 2 হতে পারে, 6 হতে পারে। তাহলে দেখো 3 এর অপোজিট দেখো 4 আর 5, আমি কি বললাম 3 এর অপোজিটে কোনোদিন 4 আর 5 হবে, এটা তো আনসার একদম প্রথমেই কাটবো, কারণ যেগুলো এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ তারা একে অপরের কোনোদিনই অপোজিট হতে পারে না, কারণ কি তারা পাশাপাশি, আমি ছবি যেহেতু দেখতে পাচ্ছি, দুটো লুডো ছক্কাকে যদি নাও, একটা লুডো ছক্কা যদি নাও, তোমার উপরের দিকটা তুমি যদি দেখতে পাও, উপরের দিকটা তুমি যদি দেখতে পাও, তাহলে নিচের দিকটা দেখতে পাবে না। তাহলে লুডো ছক্কার এটাও একটা লজিক, একটু পরেই করাবো, যে দুটো অপোজিট ফিগার একসঙ্গে তুমি দেখতে পাবে না, দুটো অপোজিট ফিগার একসঙ্গে দেখতে পাওয়া যায় না। তাহলে যেগুলো দেখতে পাচ্ছি এটা একে অপরের কি অপোজিট নয়, এগুলো দেখেও অপশন এলিমিনেট করা যায়। ছোট ছোট জিনিস দেখো শিখছি আমরা। 3 এর অপোজিটে 4 হতে পারে, দেখো 4 দেখতে পাচ্ছি, তাহলে 4 হতে পারে না। 3 এর অপোজিটে 5 দেখতে পাচ্ছি, এখানে 5 হতে পারে না। তাহলে আনসার তোমাকে অপশন এলিমিনেট করে আনসার কি পড়ে থাকলো, 1 কিংবা 2, অপশন অনুযায়ী এটা, তাই না? পরেরটা 3 এর অপোজিটে 1 কিংবা 2 কিংবা 6, দেখো 3 এর অপোজিটে 1 আছে 2 আছে, ক্যান নট বি ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড তো আমরা করতে পেরেছি, তাহলে অপশন অনুযায়ী আমাকে অপশন করে আসতে হবে 1 কিংবা 2, এটার অপশন এই অনুযায়ী তোমাকে ক্যান নট বি ডিটারমাইন্ড করা থেকে এটা নান অফ দিস হবে, বেটার হয়, এটা সবথেকে বেটার, ভালো মতো শুনবে। এটা 3 এর অপোজিটে 1 কিংবা 2 কিংবা 6 আছে, ওকে, তাহলে এটা হয়ে যাবে ক্যান নট বি ডিটারমাইন্ড করবো, এটা এটা অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল নান অফ দিস, তাহলে আনসার হবে এটা নান অফ দিস। কারণ আমি 3 এর অপোজিটে 1 পেয়েছি, 2 পেয়েছি, 6 পেয়েছি, কিন্তু অপশন তোমাকে 1 আছে, 2 আছে, 1 আর 2, তাহলে 6 এর গল্পটা কে বলবে, তাহলে এটা কি হবে, নান অফ দিস। আমি তো শিওর না যে 1 কিংবা 2 এর মধ্যেই হবে, তুমি 100% শিওর যে 1 এবং 2 এর মধ্যেই হবে, 1ও হতে পারে, 2 হতে পারে, যদি 6 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, নান অফ দিস। পরেরটা 1 আছে, 2 আছে, 1 2 6 আছে, ক্যান নট বি ডিটারমাইন্ড আছে, তাহলে আনসার কি হবে, আমরা তো ডিটারমাইন্ড করতে পেরেছি 1 কিংবা 2 কিংবা 6। পরেরটা দেখো 3 4 5 2 দেওয়া আছে, 3 4 5 2, দেখো 3 এর অপোজিটে দেখো পাশাপাশি 3 তো 3 এর অপোজিট নিজে নিজে হতে পারে না, 3 এর পাশে 4 আছে, তাহলে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো তার একে অপরের অপোজিট হতে পারে না, 3 এর অপোজিট 4 হবে না, 4 এর অপোজিট 3 হবে না, 5 এর অপোজিট 3 হবে না, 3 এর অপোজিট 5 হবে না, 5 এর অপোজিট 4 হবে না, 4 এর অপোজিট 5 হবে না, যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো একে অপরের অপোজিট কোনোদিনই হতে পারে না, তাহলে 4ও হবে না, 5ও হবে না, অপশন অনুযায়ী তোমার 2 পড়ে থাকলো। একটা ফিগার থেকেও করা যায় অপশন অনুযায়ী, ওকে। পরেরটা 3 এর অপোজিটে 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 4 দেওয়া আছে, এটা হলো প্রিন্টিং মিস্টেক, বা ওই যে আগের মতোই বললাম, এটা এখানে যদি দেওয়া থাকে, এখান থেকে যদি আনসার করে আসবে, কি করবে, 3 এর অপোজিট বলেছে, 3 এর অপোজিট আমরা 4 করে আসবে, কারণ কি এটাকে স্ট্যান্ডার্ডাইজ মেনে নেব, তখন আমরা অপশন ছাড়া কিছু নাই, তখন আমরা স্ট্যান্ডার্ডাইজ এটাকে ধরে নেব, ওকে। অপশনে নেই যেহেতু, তাহলে এটা স্ট্যান্ডার্ডাইজ আমি ধরে নেব, অপশনে কিছু নেই যেহেতু। ক্লিয়ার হয়েছে? তাহলে এই গেল।
আচ্ছা, এটাই তোমার এইভাবেও দেওয়া থাকতে পারে। এটা গেল পুরোটা, ক্লিয়ার হয়েছে? কোয়েশ্চেন নম্বর 4, এরকম দেওয়া থাকতে পারে এ বি এফ। কি লেখা আছে বলেছে? এ টু এফ লেখা আছে এখানে পুরো ডাইসটাই চারিদিকে। এ বি সি ডি ই এফ, এফ এ 6 হয়, তোমরা সবাই জানো। এফ এ 6 হয় মানে কি? কোডিং ডিকোডিং এ শিখেছো, তাই 6টা বললাম। তোমাকে কোশ্চেনে বলেছে ইফ এ ইজ অ্যাট টপ দেন হোয়াট উইল বি অ্যাট হোয়াট উইল বি অ্যাট বটম। তাহলে বটমে কি হবে? তার মানে আলটিমেটলি কি যে টপ তোমাকে দেওয়া আছে এ, তাহলে এর অপোজিট তোমাকে জানতে চাইছে। তাহলে অপশন, তোমাকে যদি অপশন দেওয়া হয়, তোমাকে অপশন ধরে নাও এরকম দেওয়া আছে। আমি দুটো অপশন লিখলাম। আচ্ছা, এটা 1 2 3 4 করে অপশন লিখছি এটা, ওকে? অপশন 1 দেওয়া আছে এ, অপশন 2 দেওয়া আছে বি, অপশন সি দেওয়া আছে এফ, অপশন সরি অপশন 3 দেওয়া আছে এফ, অপশন 4 দেওয়া আছে সি, আর একটা সি ডি ই, সি কিংবা ডি কিংবা ই, এটা দেওয়া আছে। তাহলে কোনটা আনসার হবে? দুটো অপশন, দুটোই অপশন দেওয়া আছে। মানে দুটো অপশন বলতে এই প্রশ্নটা জিজ্ঞেস করে তোমাকে আগেরগুলো এতগুলো অপশন পরীক্ষাতে দেবে না, একটা যে কোনো অপশন থাকবে, আইদার এই অপশন থাকলে কি আনসার হবে বা ওই অপশন থাকলে কি আনসার হবে। বা আগের কোশ্চেনগুলোতে যদি এই কোশ্চেনটা দেওয়ার পর এগুলো অপশন থাকতো তাহলে এটা আনসার হতো, এইগুলো এটা অপশন থাকলে এটা হতো, এটা থাকলে এটা আনসার হতো, এটা থাকলে এটা আনসার হতো। ওকে, চলো তাহলে শুনবে ভালো করে। তাহলে আমাকে বলেছে এ টু এফ লেখা আছে, তাই না? তাহলে এর অপোজিটে কি হবে? তাহলে এর অপোজিটে বি হবে না, এফ হবে না। তাহলে এর অপোজিটে কে কে হতে পারে? এর অপোজিটে কে কে হতে পারে? কি কি লেখা না এখানে? সি হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে। বা উল্টো ভাবে তোমাকে আরো কিছু দেখতে পারতো, এটা বি এর অপোজিটে কিংবা এফ এর অপোজিটে, তাই না? এটা তুমি 100% শিওর না, তাহলে যে কোনো একটা হতে পারে। তাহলে এবার বলো, এর অপোজিটে বলেছে, টপে বলা আছে বটমে চেয়েছে, তাহলে এর অপোজিট চেয়েছে, এর অপোজিট এ নিজে হবে না। এগুলো কি সব পাশাপাশি, তাই না? একে অপরের পাশাপাশি। তাহলে বি হবে না, এফ এ হবে না, এই অপশন অনুযায়ী আনসার কি? সি। এর অপোজিট এ নিজে হতে পারে না, পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ, তাহলে এরা অপোজিটে হতে পারে না, এটাও বাদ। দুটো অপোজিট ফিগার একসঙ্গে, দুটো একই ডাইসের অপোজিট, দুটো অপোজিট সাইড একসঙ্গে তুমি দেখতে পাবে না, একদিকে দেখলে অপর দিকে অটোমেটিকলি ঢেকে যাবে। তাহলে সি। এটা অনুযায়ী কি হবে? এর অপোজিট বলেছে, তাহলে এর অপোজিট সি কিংবা ডি কিংবা ই। দেখো বেরিয়েই তো আছে, আইদার সি অর ডি অর ই, আইদার সি অর ডি অর ই। ক্লিয়ার করতে পেরেছি? চলো নেক্সট, কেস ফার্স্ট কমপ্লিট, এটাকেই আমরা শিখলাম যেমন করে। এবার কেস সেকেন্ড করব। কেস সেকেন্ড, কেস সেকেন্ডে কি ছিল? টু ফিগার দেওয়া থাকবে, দুটো ফিগার তোমাকে দেওয়া থাকবে, দুটো ফিগার वाला কোশ্চেন দেওয়া থাকবে। সাপোজ একই ডাইসে দুদিক থেকে ছবি তুলেছে, সোজা কথা, দুটো ভিন্ন ডাইস না, একই ডাইসেরই দুদিক থেকে ছবি তুলবে। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 5, এটা দেওয়া আছে ধরো 1 3 5, একই ডাইসের এদিক থেকে একটা ছবি তুলেছে, আর একটা সাইড থেকে ছবি তুলেছে, এরকম দেখতে পাচ্ছে 2 4 6। আচ্ছা, দুটো ডাইসের কি কি বলেছিলাম? কোনো কমন থাকবে না, তাহলে এটা হলো নো কমন। দুটো ডাইসের প্রথম টাইপটা হলো নো কমন, এটা নো কমন করাচ্ছে। নো কমন, কোনো কমন থাকবে না, দুটো ডাইসই থাকবে কিন্তু কোনো কমন থাকবে না। তোমার কাছে জানতে চেয়েছে অপোজিট টু 3। তাহলে দেখো, যদি কমন কিছু না থাকে, দুটো ডাইসের কিছু কমন নাই, তার মানে কি ওয়ান ডাইসের সিঙ্গেল ডাইসের মতোই তুমি 100% বলতে পারো একের অপোজিটে 4 আছে বা 2 আছে বা 6 আছে না? তাহলে সিঙ্গেল ডাইসের মতোই, যদি কোনো কমন না থাকে, দুটো ডাইস দেওয়া আছে কিন্তু কিছু কমন নেই, তার মানে একের অপোজিটে কি হতে পারে? 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। একের অপোজিটে এইগুলো হতে পারে। 3 এর অপোজিটে সেম ভাবে 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। 5 এর অপোজিটে সেম ভাবে 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। ওকে,
সেম ভাবে আমরা 4-এর অপোজিটে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। সেম 2-এর অপোজিটে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। 6-এর অপোজিটে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। এগুলো সবগুলো এটা হতে পারে। ওকে, তার মানে এটা কাইন্ড অফ কি নো কমন, মানে সেই ওয়ান ফিগারের মতো, ওয়ান ফিগার কোশ্চেনের মতোই আনসার হলো। তাহলে অপোজিট অফ 3 কি হতে পারে? অপশন তোমাকে যদি এরকম দেওয়া থাকে, কি অপশন এরকম দেওয়া আছে, এই অপশনটা যদি দেওয়া থাকে তাহলে এটার আনসার কি করব? নিজেরা বলবে 2 4 6, 2 4 6। তাহলে আনসার কি করতে পারো তুমি? এটার আনসার 2 কিংবা 4 কিংবা 6। তুমি বলতে পারবে না যে 2 এর অপোজিট একটা 100%, সরি 3 এর অপোজিটে 100% 2 আছে, বা 3 এর অপোজিটে 100% 4 আছে। হতেও পারে, না হতেও পারে, 2 4 6। ওকে, অনকমন ফিগারের মতো কোশ্চেন হয়ে গেছে, মানে অনকমন তো না, অন ফিগারের মতো কোশ্চেন হয়ে গেছে। 4টে অপশন যদি আবার দেয় 2 4 6 সি এন ডি, এই অপশন অনুযায়ী তখন কিছু করার নাই। এই অপশন অনুযায়ী তোমাকে সি এন ডি করে আসতে হবে, ক্যান নট বি ডিটারমাইন্ড। এই অপশন অনুযায়ী ক্যান নট বি ডিটারমাইন্ড। 2 হতে পারে না, 2 আমি 100% নয়, 4ও 100% নয়, 6ও 100% না। ওকে, পরের অপশন যদি এরকম দেয় 1 কিংবা 5, 2 কিংবা 4, 1 কিংবা 2, 5 কিংবা 6, এটার আনসার কি করব? দেখো, আমার কার অপোজিট বলেছে? 3-এর অপোজিট বলেছে। তাহলে 3-এর অপোজিটে কি 5 আর 1, এটা 100% কি একদিকে যেমন 100% পাচ্ছি না, 2 4 4 এ পাচ্ছি না তোমাকে, কিন্তু এখান থেকে কি 3-এর অপোজিটে 100% কি 3-এর অপোজিটে 1 হবে না এবং 5 হতে পারে না, কারণ কি এর পাশাপাশি আছে এরা। তাহলে 3-এর অপোজিটে 1 আর 5 দেখতে পাচ্ছি, এটা আনসার না। 3-এর অপোজিটে এখানে তোমাকে দিয়ে রেখেছে 1, 1 বালা আনসার হবে না। 3-এর অপোজিটে এখানে দেওয়া আছে 5, তাহলে 5 আনসার হবে না। তাহলে অপশন পড়ে থাকলো অপশন বোম্বে, অপশন বোম্বে। ক্লিয়ার হয়েছে? তাহলে 2 কমন ফিগার ক্লিয়ার হলো, 2 কমন ফিগার ক্লিয়ার হয়েছে। চলো কোশ্চেন নম্বর 6 লিখবো। তাহলে আশা করি সমস্তগুলো ক্লিয়ার হয়ে গেছে, এবার তাড়াতাড়ি সারবো এগুলো। নো কমন করাচ্ছি, কোনো কমন থাকবে না। এবার ধরুন না, তোমাকে বললাম সিম্বলও থাকতে পারে, লেটারও থাকতে পারে। এটা দেওয়া আছে, বা এটাকে পার্সেন্টেজ না করে এটাকে ডলার করে দাও, এদিকে করে দাও পার্সেন্টেজ, ত্রিভুজ, কপিরাইট। তাহলে তোমাকে যে কোনো একটা ফিগার তোমাকে বের করতে বলতে পারে, যে কোনো একটা ফিগারে তোমার অপোজিট বের করতে বলে। ধরো অপোজিট টু যে কোনো একটা বলেছে, তাহলে আমার দরকার নেই, আমি ডিরেক্টলি বলেছি। তাহলে এখান থেকে কি বলতে পারি? দেখো, কোনো কিছু কমন আছে এখানে, $, হ্যাশট্যাগ, এখানে ট্রায়াঙ্গেল, পার্সেন্টেজ, কপিরাইট। তাহলে আমি 100% একে অপরে, কোনো কমন নাই, কোনো কমন নাই মানে কি ওয়ান ফিগার কোশ্চেনের মতো। তাহলে $এর অপোজিটে কি হতে পারে? পার্সেন্টেজ হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, কপিরাইট হতে পারে। ডলারের অপোজিটে কি হতে পারে? পার্সেন্টেজ হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, কপিরাইট হতে পারে। সেম ভাবে হ্যাশট্যাগের অপোজিটে কি হতে পারে? পার্সেন্টেজ হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, কপিরাইট হতে পারে। সেম পার্সেন্টেজের অপোজিটে কি হতে পারে? হতে পারে, এটা হতে পারে, হ্যাশট্যাগ হতে পারে। ট্রায়াঙ্গেলের অপোজিটে হতে পারে, ডলার হতে পারে, হ্যাশট্যাগ হতে পারে। দেখো, ট্রায়াঙ্গেলের অপোজিটে এগুলো হবে। আর এটা কি থাকলো? কপিরাইটের অপোজিটে কি হবে? হতে পারে। সেম ভাবে যে কোনো একটা কিছু হতে পারে, এটা 100% শিওর না, যেহেতু কমন নেই। তাহলে কমন যদি না থাকে, তাহলে দুটো ফিগার কোশ্চেন দেওয়াও যা, না দেওয়া এটা ওয়ান কমন দিলেই, মানে সরি, নো কমন যদি থাকে তাহলে পরে আমার ওয়ান ফিগার কোশ্চেনের মতোই সেম সলভের প্রসেস। ক্লিয়ার হয়েছে? চলো, এটাকে তোমার আর একটা দিয়ে দিতে পারো। ধরো সাপোজ এখানে লিখেছে কোশ্চেন নম্বর 7, তোমাকে এরকম দিয়ে দিতে পারে, কালার দিয়ে দিয়েছে। ধরুন এখানে লেখা আছে রেড, এখানে লেখা আছে ব্লু বা ইয়েলো, এখানে ব্লু, এটা 1 নম্বর। একই ডাইসে দুই দিক থেকে ছবি তোলা হয়েছে, তাহলে ওটা একদিক থেকে দেখাচ্ছে, এদিকটা দেখাচ্ছে ধরে নাও পিঙ্ক, হোয়াইট, গ্রিন সাপোজ। তাহলে তোমার একে অপর অপোজিট কি হবে? তাহলে আমি বলতে পারি ইয়েলোর অপোজিটে, সেম ভাবে আমি একবারই লিখবো, ইয়েলোর অপোজিটে কি হতে পারে? ইয়েলোর অপোজিট, দেখো কোনো কমন নেই, কিচ্ছু কমন নেই দুটো থেকে। একটা একটা ডাইসের একদিক থেকে এই ছবিগুলো দেখাচ্ছে, আর একটা ডাইসের এই দিক থেকে ছবিগুলো দেখাচ্ছে, এই সেম ডাইসেরই। তাহলে কিচ্ছু কমন দেখতে পাচ্ছি না, কিচ্ছু কমন যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা ট্রিকে যেতে পারবো না। এরকম পসিবিলিটি আনসার হবে। ইয়েলোর অপোজিট কি হতে পারে? পিঙ্ক হতে পারে, হোয়াইট হতে পারে, গ্রিন হতে পারে।
পিঙ্ক হতে পারে, হোয়াইট হতে পারে, গ্রিন হতে পারে। সেম ভাবে পিঙ্কের অপোজিট কি হতে পারে? ইয়েলো হতে পারে, ব্লু হতে পারে, রেড হতে পারে। সেম হোয়াইটের অপোজিট রেড, ইয়েলো, ব্লু হতে পারে, গ্রিনের অপোজিট রেড, ইয়েলো, ব্লু। তিনটের অপোজিটে হতে পারে। ওকে, দুটো ফিগার দেওয়া আছে, তারপরেও টু ফিগার গিভেন, তারপরেও আমাদের আনসার এইভাবেই হবে। ক্লিয়ার হয়েছে? তারপরেও আমাদের আনসার এইভাবে করতে হবে, ওয়ান ফিগারের মতোই আনসার করতে হবে। এবার আসবো তোমাদের ট্রিক, যেগুলো তোমরা শিখে থাকো, সেগুলো হলো টু কমন, মানে টু ফিগারের মধ্যে ওয়ান কমন, একটা কমন থাকবে। দুটো ফিগার দেওয়া থাকবে দুটো, কিন্তু একটা কমন তোমাকে দেওয়া থাকবে, কমন থাকবে। এবার কি করব? কোশ্চেন নম্বর, আই থিঙ্ক, আচ্ছা কোশ্চেন নম্বর দিনই এটাই। কোশ্চেন নম্বর তোমরা দিয়ে যাবে 5, 6, এটা 7, এটা 8। কোশ্চেন নম্বর 8 কি করবে? ধরে নাও এরকম দেওয়া আছে, পি ও কিউ দেওয়া আছে। একটা ডাইসের এই সাইড থেকে ছবি তুলেছে, সেম ডাইসের ছবি তুলেছে, সেম ডাইসের, একই ডাইসের দুই দিক থেকে ছবি। এই নয় যে আলাদা আলাদা ডাইস, দুটো ডাইস না, একটাই ডাইস থাকে এগুলো। ওকে, আর এম কিউ, আর এম কিউ, এটা দেওয়া আছে। এবার তোমাকে বলেছে ইফ এন ইজ অ্যাট বটম, আমি আর পুরো লিখছি না, দেন টপে কি হবে? তার মানে কি এন এর অপোজিট তোমাকে চাইছে, এন এর অপোজিট চাইছি। এবার তোমার প্রশ্ন বলতে পারে এন কোথা থেকে পেলেন স্যার? এন তো নেই এখানে, এন তো এখানে নেই। ওকে, তাহলে এখানে এন না করে আমি এটা তোমাকে এম দিয়ে বোঝাচ্ছি, তারপরে এন দিয়ে একটা কোশ্চেন বলে দেবো। এটা এম দিয়ে বোঝাচ্ছি। এম যদি টপে থাকে তাহলে বটমে কে থাকবে? এন যদি টপে থাকে, একটু বটমে থাকে, তাহলে টপে কে থাকবে? ক্লিয়ার? দেখো ওয়ান কমন, দুটো ফিগার দেওয়া আছে কিন্তু একটা কমন যাচ্ছে। কি কমন? শুনবে, কি কমন? কমন কি আছে দুটোর মধ্যে? কি দেখতে পাচ্ছ? কিউ দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ? কিউ দুটো কমন আছে। তাহলে কিউ থেকে কি করবে? ক্লকওয়াইজ ঘোরাবে। কিউ থেকে ক্লকওয়াইজ ঘোরাবে। লিখো কিউ, তারপরে কি পি, তারপরে কি ও। দেখো ক্লকওয়াইজ ঘোরালাম, কিউ পি ও, কমন আছে মানে লিখলাম যেখান থেকে কমন পেলাম। এটাও যেখান থেকে কমন পেয়েছি সেখান থেকে ক্লকওয়াইজ ঘোরাবে। কিউ আর এম, তাহলে যেখানে দুটো কমন আছে, দেখো একই ডাইসে দু জায়গা থেকে লিখলাম, একই ডাইসে দুটো ফিগার দিয়েছিল, ক্লকওয়াইজ ঘোরালাম। তাহলে কিউ এর জায়গায় এখানে একটা নতুন সিম্বল আসবে, ধরে নাও এন, যেটার জন্য তোমাকে বোঝানোর জন্য বললাম। সাপোজ এন লেখা আছে, বা আরো কিছু আছে, মানে কিউ যেটা আছে দুটো তো একই সঙ্গে, দুটো তো কিউ থাকতে পারে না, আলাদা আলাদা থাকবে। ওকে, তাহলে এখান থেকে তুমি এটা 100% রেজাল্ট পাবে। এটার 100% রেজাল্ট কি? এটা 100% রেজাল্ট হলো কিউ এর অপোজিটে, ধরে নাও একে অপর অপোজিটে আছে, কি এর অপোজিটে এন বা এন এর অপোজিটে কিউ। সেম ভাবে পি এর অপোজিটে আর, আর এর অপোজিটে পি, ও এর অপোজিটে এম, এম এর অপোজিটে ও। এখান থেকে তুমি, এই জায়গা থেকে তুমি হেয়ার 100% রেজাল্ট পাবে। যদি কমন দেওয়া থাকে, কমন পেয়ে যাও, তাহলে পরে সেখান থেকে 100% রেজাল্ট পাবে। তাহলে এম এর অপোজিটে কি হবে বলো? এম এর অপোজিটে ও হবে। তাহলে আনসার ও, আনসার ও। এখান থেকে তোমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। তাহলে এখান থেকে তোমাকে বলেছিলাম এন এর অপোজিটে কি হবে, এন এর অপোজিটে কি হবে? তাহলে এন এর অপোজিটে কি হতো? এন এর অপোজিটে কিউ হতো। এনটা আমি নতুন ফিগার এনেছি, এন যদি না থাকতো অন্য কিছু হতো। অ্যাকচুয়ালি তোমাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট 9 নাম্বার, কোয়েশ্চেন নম্বর 9। সাপোজ এখানে দেওয়া আছে হ্যাশট্যাগ ট্রায়াঙ্গেল, একটা ফিগারেরই হ্যাশট্যাগ ট্রায়াঙ্গেল, ডলারই করে দাও এটাকে। আচ্ছা এটাকে করো সেম হ্যাশট্যাগ কপিরাইট পার্সেন্টেজ, হ্যাশট্যাগ কপিরাইট পার্সেন্টেজ। তা বলেছে, তোমাকে বলা আছে এখানে কি কি ফিগার আছে। তোমাকে সাপোজ এখানে তোমাকে ফিগার আছে বলে দিয়েছে @ কপিরাইট পার্সেন্টেজ হ্যাশট্যাগ ডলার ট্রায়াঙ্গেল। দেখো 6টা আছে, এই 6টা তোমাকে বলেছে। এখানে 6টা ফিগারে 6টা লেখা আছে। তোমাকে জিজ্ঞেস করেছে, যে কোনো একটা জিজ্ঞেস করতে পারে
তাহলে তোমাকে বলছে অ্যাট দ্য রেটের অপোজিটে কি হবে? এটা অপোজিট টু অ্যাট দ্য রেট, এটাই প্রশ্ন। অ্যাট দ্য রেটের অপোজিটে কি হবে? তাহলে এখান থেকে বলো, তোমাকে শেখানো হয়েছে। শেখানো হয়েছে না হয়নি দেখো তো। যেটা কমন আছে না নাই দেখো তো, দুটো ফিগার আছে কমন আছে, ইয়েস। কি ফিগার আছে? একটাই ফিগার কমন আছে, সেটা হলো হ্যাশট্যাগ। অন কমন দিয়ে করাচ্ছি, অন কমন দিয়ে হচ্ছে এখন। হ্যাঁ, একটাই ফিগার, তাহলে যেখান থেকে কমন হচ্ছে সেখান থেকে কম ঘুরাও। তাহলে কি হবে? হ্যাশট্যাগ, তারপর কি হবে? ট্রায়াঙ্গেল, তারপর কি আছে দেখো? ডলার। তাহলে এখান থেকে ঘোরাও, কি? হ্যাশট্যাগ, কপিরাইট, তারপর হলো পার্সেন্টেজ। হ্যাশট্যাগ, কপিরাইট, তারপর হলো পার্সেন্টেজ। তাহলে কি হবে? বলেছে দেখো কি কি চলে এসেছে দেখো, এটা চলে এসছে, এটা চলে এসছে, এটা চলে এসছে, এটা চলে এসছে, এটা চলে এসছে। তাহলে হ্যাশট্যাগের অপোজিট নিশ্চয়ই কে আছে? অ্যাট দ্য রেট আছে। তাহলে তোমার কাছে কি চেয়েছে? অপোজিট অফ হ্যাশ অ্যাট দ্য রেট। তাহলে আনসার কি হবে? হ্যাশট্যাগ ইজ ইউর আনসার। হ্যাশট্যাগ ইজ ইউর আনসার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। তোমাকে অপশন দিয়ে আমি করালাম না, আমি ডিরেক্টলি আনসার করে দিলাম, এখানে 100% রেজাল্ট পাচ্ছি তাই। এবার তোমাকে নাম্বার দিয়ে দিতে পারে। নাম্বারে কোশ্চেন তো করাচ্ছি না, নাম্বারটা লিখে দিই এবার। ধরো 10, কোশ্চেন নম্বর 10 দেওয়া আছে 1 2 3, এখানে দেওয়া আছে ধরে নাও 2 6 4। তোমাকে এবার তোমাকে অন্যভাবে কোশ্চেন অপশন দেওয়া আছে, অন্যভাবে। ওকে, তোমাকে অন্যভাবে অপশন দেওয়া আছে। ক্লিয়ার? কিভাবে অপশন দেওয়া থাকতে পারে তুমি এটা শিখে গেলে। এবার তোমাকে অপশন অন্যভাবে দেওয়া থাকতে পারে। কি থাকতে পারে দেখে নাও। অপশন এ এরকম দিয়েছে 3 6 5। অপশন বি 5 4 6। অপশন সি 2 3 5। অপশন ডি অপশন ডি ধরে নাও দিয়ে রেখেছে ওরা 1 4 1 4 3। তাহলে কোনটা কারেক্ট তোমাকে বলেছে, ওটা যদি হয় তাহলে কোনটা কারেক্ট, ওটা যদি হয় তাহলে কোনটা কারেক্ট এটা তোমাকে বলেছে। ওকে, তাহলে বলো এখান থেকে আমাকে সব আগে আলটিমেটলি সে আমাকে অপোজিট ফিগারই বের করতে হবে। আলটিমেটলি অপোজিট ফিগারই বের করতে হবে। অপোজিট ফিগার কিভাবে বের করব? সেম, দেখো দুটো ফিগার দেওয়া আছে, কমন আছে কিছু, ইয়েস আছে, দুই কমন আছে। তাহলে 2 3 1, 2 3 1। এটা কি? 2 6 4। দুইয়ের অপোজিটে কি আছে? নিশ্চয়ই 1 থেকে 6 পর্যন্ত লেখা আছে এখানে। 5 এখানে লেখা থাকবে, 1 2 6 লেখা আছে, সব লেখা থাকবে, না থাকলে এটা 5। তাহলে 2 এর অপোজিটে কত? 5 আছে। তাহলে 2 এর অপোজিটে 100% 5, 3 এর অপোজিটে 100% 6, 1 এর অপোজিটে 100% 4। এটা লিখলাম না, কারণ কি একে অপর অপোজিট হয়। তোমাকে দেখো এখান থেকে দেখিয়ে দিলাম, এটা 100% রেজাল্ট পাই। কি? এম এর অপোজিটে ও, পি এর অপোজিটে আর, কিউ এর অপোজিটে এন। তাহলে এখান থেকে দেখো 100% রেজাল্ট কি? 1 এর অপোজিটে 4, 3 এর অপোজিটে 6, 2 এর অপোজিটে 5, 100% রেজাল্ট পেয়েছি। এবার স্টার মার্ক দিয়ে লিখবে। দুটি বিপরীত, যেটা তোমাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, দুটি বিপরীত সাইড একসাথে দেখা যায় না। দুটি বিপরীত সাইড একসাথে দেখা যাবে না। তাহলে দেখো 3 6 5 আছে, দেখো এখানে 3 এর অপোজিটে 6 না, তাহলে তুমি 3ও দেখতে পাচ্ছ, 6 দেখতে পাচ্ছ, তুমি 3ও দেখতে পাচ্ছ, 6 দেখতে পাচ্ছ, এটা আনসার হবে না। 5 4 6, দেখো তো 1 এর অপোজিটে 4 না, 1 এর অপোজিটে 4। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি, এটা আনসার হবে, আমি পরে দেখাচ্ছি। 2 3 5, 2 3 5, দেখো 2 এর অপোজিটে কি আছে? 5, 2 এর অপোজিটে কি আছে? আলটিমেটলি 5। তাহলে 2 এর অপোজিটে 5 আছে, তাহলে দুটো অপোজিট সাইড একসঙ্গে দেখা যাবে না, একটু আগে বারবার বলছিলাম, তাহলে এটাও আনসার না। 1 4 3, দেখো 1 এর অপোজিটে কি আছে? 4 আছে, 1 এর অপোজিটে কি আছে? 4 আছে, তাহলে দুটো অপোজিট ফেস একসঙ্গে দেখা যায় না।
তাহলে এটা হবে না আনসার। তাহলে পড়ে থাকলো এটা। তুমি দেখো 5 4 6, দেখো 5-এর অপোজিটে কে আছে? 2 আছে, 2 দেখতে পাচ্ছ না। 4-এর অপোজিটে কে আছে? 1 আছে, 1 দেখতে পাচ্ছ না। 6-এর অপোজিটে কে আছে? 3 আছে, 3 দেখতে পাচ্ছ না। ক্লিয়ার? তাহলে দুটো অপোজিট ফিগার একসাথে দেখতে পাবে না, এটা হলো এখানকার মূল মন্ত্র, এটাই হলো লজিক। অনেক অঙ্ক এভাবে উড়ে যায়, দুটো এই ডাইসের অঙ্ক, ডাইসের রিজনিং অঙ্ক তো না যায়, আলটিমেটলি ম্যাথসই। দুটো অপোজিট সাইড একসঙ্গে দেখতে পাবে না, দুটো অপোজিট সাইড একসঙ্গে দেখতে পাবে না। ক্লিয়ার হয়েছে? পরেরটা, পরের প্রশ্ন। এটাকে ফার্দার যদি আমি বলি, আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, ধরে নাও কোশ্চেন নম্বর 11, সরি, এ ভি এফ 1 নম্বর, এ ই ডি 2 নম্বর। একই ডাইসে দুটো ফিগার দেওয়া আছে, তোমাকে অপশন দেওয়া আছে কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট নিচেরটা, যদি এটা এটা হয় তাহলে কোনটা কারেক্ট, তাহলে আলটিমেটলি তোমাকে অপোজিট ফিগারই বের করতে হবে। তাহলে কোনটা কারেক্ট, এরকম অপশন দেওয়া আছে, এ সি ই অপশন দেওয়া আছে, অপশন বি দেওয়া আছে বি ডি, বি ডি এফ। আচ্ছা অপশন সি, অপশন বি সি দাও তো আমার সমস্যা হয়ে যায়, এখানে বি দাও, এটাকে সি করো। সি এফ বি, অপশন ডি, ডিই এফ, এটা দাও। তাহলে বলেছে হুইচ অফ দ্য ফলোইং, এটা দেওয়া আছে, নিচের কোনটি কারেক্ট, নিচের কোনটি কারেক্ট, তাহলে নিচের কোনটি কারেক্ট, তাহলে আমরা কিভাবে করবো, অপোজিট ফিগার, সেই সেম অপোজিট ফেস তোমাকে বের করতে হবে, অপোজিট সাইড তোমাকে বের করতে হবে। দুটোর মধ্যে কিছু কমন, দুটো ফিগার দেওয়া আছে, খুব ভালো কথা, কিছু কমন যাচ্ছে কি দেখো, এ বি এফ আছে, ই এ বি আছে, ই এ ডি আছে, দেখো এ কমন যাচ্ছে, তাহলে এ যেহেতু কমন যাচ্ছে ক্লকওয়াইজ ঘুরে দাও, এ বি এফ, পরেরটা এ ডি ই, এ ডি ই, তাহলে এর অপোজিটে কি আছে, সি আছে নিশ্চয়ই, দেখো সবগুলো এসছে এ বি সি ডি এফ, এ থেকে এফ, এফ পর্যন্ত লেখা আছে, ওকে। তাহলে বাকি কি আছে, সি, তাহলে বাকি থাকলো সি, এফ এর অপোজিটে ই, বি এর অপোজিটে ডি, এ এর অপোজিটে সি। ক্লিয়ার? তাহলে কোনটা কারেক্ট হবে দেখো, তাহলে সি দেখা গেলে এ দেখা যাবে না, তাহলে সি আর ই একসঙ্গে দেখা যাচ্ছে, তাহলে এটা আনসার না। এফ দেখা গেলে ই দেখতে পাবে না, বেশ এফ দেখা যাচ্ছে, ই দেখতে পাচ্ছি না। বি দেখা গেলে ডি দেখতে পাবো না, বি দেখা গেলে ডি দেখতে পাবো না। সি দেখা গেলে এ দেখতে পাবো না, পাচ্ছি না, তাহলে আনসার এটা, এটাই কারেক্ট। দুটো অপোজিট ফেস একসঙ্গে দেখাচ্ছে না, বাকিগুলো ভুল কেন প্রমাণ করে দিচ্ছি। বি দেখা গেলে ডি দেখতে পাবে না, দেখো বি আর ডি একসঙ্গে দেখতে পাচ্ছ, তাহলে এটা আনসার হবে না, দুটো অপোজিট ফেস একসঙ্গে দেখতে পাবে না। পরেরটা দেখো ডিই এফ, ডিই এফ, ডি দেখতে পেলে এফ দেখতে পেলে ই দেখতে পাবে না, এফ দেখতে পেলে ই দেখতে পারবে না, কারণ কি এরা একেবারে অপোজিট, তাহলে দুটো অপোজিট ফেস একসঙ্গে দেখতে পাবে না, তাহলে এটাও আনসার নয়, তাহলে এটাও আনসার নয়। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দুটো অপোজিট সাইড একসঙ্গে দেখতে পাবে না, দুটো অপোজিট সাইড একসঙ্গে দেখতে পাবে না। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এখানে করে দিই, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 12। সাপোজ এরকম লেখা আছে @# পরেরটার @copyright ট্রায়াঙ্গেল, ওকে। তোমাকে 4খানা অপশন বলেছে, কোনটা কারেক্ট হবে, শুনবে ভালো করে, এটা 2 নম্বর ফিগার, একই ডাইসের দুটো সাইড থেকে পিকচারটা তোলা। অপশন দেওয়া আছে @রুপি হ্যাশট্যাগ, অপশন বি দেওয়া আছে রুপি পার্সেন্টেজ বিটা, অপশন সি দেওয়া আছে রুপি ট্রায়াঙ্গেল কপিরাইট, অপশন ডি দেওয়া আছে
সি হ্যাশট্যাগ রুপি। বলো আনসার কি হবে? বলো আনসার কি হবে? তাহলে সে আমাকে অপোজিট ফিগারই বের করতে হবে। এটার এগেনস্টে এগুলো অপশন দেওয়া আছে। অপোজিট ফিগার বের করতে হবে। দেখো দুটো ফিগার দেওয়া আছে, একই ডাইসে দুখানা ফিগার দেওয়া আছে। আছে কমন কিছু আছে? হ্যাঁ আছে। দেখো অ্যাট দ্য রেট কমন আছে। এটা কি হবে? অ্যাট দ্য রেট, ক্লকওয়াইজ ঘুরে দাও, অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ ডলার, অ্যাট দ্য রেট কপিরাইট ট্রায়াঙ্গেল। তাহলে এবার বলো, এখানে তুমি তো জানো না, এখানে না তোমাকে বলে দিয়েছিল এ টু এফ পর্যন্ত লেখা আছে, এখানে তো তোমাকে কিছু বলা নাই। তাহলে এখানে কি আসবে? অ্যাট দ্য রেটের অপোজিটে একটা নতুন সিম্বল আসবে। অ্যাট দ্য রেটের অপোজিটে কি আসবে? নতুন সিম্বল আসবে, এটাই বোঝার ছিল। তাহলে অপশন এলিমিনেট করতে থাকো। অ্যাট দ্য রেট দেখতে পাচ্ছ, আচ্ছা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছ, কপিরাইট দেখতে পাচ্ছ না, ভালো কথা। হ্যাশট্যাগ দেখতে পাচ্ছ, কপিরাইট দেখতে পাচ্ছ না, ভালো কথা। অ্যাট দ্য রেট দেখতে পাচ্ছ, একটা নতুন সিম্বল দেখতে পাচ্ছ। তাহলে বলো এখানে টোটাল কটা ফিগার দেওয়া ছিল? 6টা সাইড দেওয়া ছিল। 6টা সাইডের মধ্যে একটা কমন থাকলে কি আছে? 5টা সাইড তুমি দেখতে পাচ্ছ, একটা নতুন সাইড সিম্বল আসবে। সেটা কার অপোজিটে হবে? অ্যাট দ্য রেটের অপোজিটে হবে। তাহলে অ্যাট দ্য রেটের অপোজিটে নতুন সিম্বল যেটা আসুক, সেখানে রুপি আসবে বলে ডাজন্ট ম্যাটার। অ্যাট দ্য রেটের অপোজিটে নতুন সিম্বল আসবে, অ্যাট দ্য রেটের অপোজিটে নতুন সিম্বল আসবে, কিন্তু অ্যাট দ্য রেটের নতুন সিম্বল একসঙ্গে দেখতে পাচ্ছ। তাহলে আনসার হবে না। তাহলে এখান থেকে আরেকটা লজিক লিখবে, আরেকটা লজিক এখান থেকে লিখবে, দুটো শুনবে স্টার মার্ক দিয়ে লিখবে এখানে পরেরটায়, কি দুটো বিপরীত সাইড সাইড একসাথে হারিয়েও যাবে না। দুটি বিপরীত সাইড একসঙ্গে হারিয়েও যাবে না, বা একসাথে হারিয়ে যাবে না। এখানে লিখে দিলাম, এটা পরে লিখতাম কিন্তু এখানে লিখে দিলাম। দুটো একটা সাইড যেমন, দুটি বিপরীত সাইড যেমন একসাথে দেখতে পাবে না, দুটি বিপরীত সাইড একসঙ্গে হারিয়েও যাবে না। দেখো অ্যাট দ্য রেট লিখেছো, রুপি লিখেছো, হ্যাশট্যাগ লিখেছো, কপিরাইট। তাহলে দেখো দুটো বিপরীত সাইড না, ডলার এবং ট্রায়াঙ্গেলের মধ্যে কাউকেই তুমি দেখতে পাচ্ছ না। তাহলে ওরা দুজন কোথায় আছে? ওরা দুজন আছে কোথায়? ডলার আর ট্রায়াঙ্গেল তুমি দেখতে পাচ্ছ না। তাহলে দুটো অপোজিট সাইড যদি একসঙ্গে হারিয়ে যায়, তাহলে ওই দিকে যদি চলে যায়, তাহলে কি হয়ে যাবে? তারা একে অপরের পাশাপাশি হয়ে যাবে না? লজিক হলো দুটো বিপরীত সাইড যেমন একসঙ্গে দেখতে পাবে না, দুটো বিপরীত সাইড একসাথে হারিয়েও যাবে না। দুটো বিপরীত সাইড একসঙ্গে হারিয়েও যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দেখো ডলার আর ট্রায়াঙ্গেল কোনোটাই দেখতে পাচ্ছ না, তাহলে আনসার শেষ, হবে না। এখানে দেখো দুটোই অপোজিট, নতুন ফিগার চলে এসছে, এটাও হবে না। এখানে দেখো কপিরাইট দেখতে পাচ্ছ, হ্যাশট্যাগ দেখতে পাচ্ছ না, ভালো কথা। ট্রায়াঙ্গেল দেখো কপিরাইট দেখতে পাচ্ছ, হ্যাশট্যাগ দেখতে পাচ্ছ না, ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, ডলার দেখতে পাচ্ছ না। দেখো অ্যাট দ্য রেটের অপোজিটে নতুন কোশ্চেন আসতে পারতো, নতুনটাই আছে, নতুন ফিগার আসছে রুপি। তাহলে আনসার এটাই হবে, নতুন রূপ এসছে রুপি, নতুন সিম্বল আসবে, অ্যাট দ্য রেট নেই, তার বলে এটা আছে। তবে দুটো একসঙ্গে যেমন বিপরীত সাইড দেখতে পাবে না, দুটো বিপরীত সাইড একসাথে হারিয়েও যাবে না। তাহলে এটা আইদার এটা 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 দেখতে পাবে, এটা 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 দেখতে পারো, এটা 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 দেখতে পারো, কিংবা তিনটেই। মানে অ্যাকচুয়ালি তোমাকে এটাই বলতে চাইলাম যে তিনটে অপোজিট, একে অপর অপোজিট আছে, তিনটে বাহু, দুটো বিপরীত সাইড, ট্রায়াঙ্গেলের সঙ্গে ডলার হারিয়ে যাবে না, দুটো একসঙ্গে হারিয়ে যাবে না, আবার দুটো একসঙ্গে দেখতেও পাবে না। কপিরাইট আর হ্যাশট্যাগ দুটো একসঙ্গে যেমন দেখতে পাবে না, তেমনি দুটো হারিয়েও যাবে না, উধাও হয়ে যাবে না। অ্যাট দ্য রেটের সঙ্গে নিউ সিম্বল তুমি যেমন দেখতে পাবে না, তেমন দুটো হারিয়েও যাবে না। তাহলে দেখো এখানে তুমি নিউ সিম্বল দেখতে পাচ্ছ, অ্যাট দ্য রেট দেখতে পাচ্ছ, এটা আনসার। এটা দেখো কপিরাইট দেখতে পাচ্ছ, কপিরাইট দেখতে পাচ্ছ, আবার হ্যাশট্যাগও দেখতে পাচ্ছ, দুটো তো অপোজিট সাইড, দেখতে পাবে একসঙ্গে? তাহলে পাবে না। তাহলে আনসার সি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? দুটো অপোজিট ফিগার যেমন একসঙ্গে দেখতে পাবে না, দুটো অপোজিট ফিগার একসঙ্গে হারিয়েও যাবে না, দুটো অপোজিট ফিগার একসঙ্গে হারিয়েও যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? আজকের লাস্ট একটা করাবো, তারপরে নেক্সট ডে আবার করাবো। ওকে, আজকে আজ একটা না, এখনো দুটো করাবো, তাহলে টু কমন করে, এরপরে দুটো কমন করে করাবো। নেক্সট 13 নম্বর কোশ্চেন, এটা রিভিশন দিয়ে আসবে, ফুল রিভিশন দিবে, পরের ভিডিওটা দেখবে। ওকে চলো, 13 নম্বর স্টার মার্ক দিয়ে রাখবে, কেন সেটা বুঝতে পারবে। 1 2 5 এটা দেওয়া আছে, টু কমনই, মানে দুটো ফিগারই দেওয়া আছে, একটাই কমন যাবে এরকম প্রশ্ন। অপশন অনুযায়ী আমাকে আনসার করতে হবে। এখানে দেওয়া আছে ধরে নাও 2 4 6,
তোমাকে অপশন চারটে দেওয়া আছে, অপশন চারটে ওইদিকে লিখে দিলে বোঝাতে সুবিধা হবে। অপশন চারটে আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন লিখো 1 2 3, অপশন বি লিখো 4 5 6, অপশন সি লিখো 5 3 6, অপশন ডি লিখো 1 4 3, 1 4 3। তাহলে আমি কি বললাম, অপোজিট ফিগার যেমন একসঙ্গে হারিয়েও যাবে না, একসঙ্গে দেখতেও পাবে না, তাহলে আমাকে আলটিমেটলি সেই অপোজিটই বের করতে হবে। চলো অপোজিট বের করি আগে, এই ঝামেলাটা চুকিয়ে দিই। 1 2 5 আছে, 2 4 6 আছে, তাহলে কমন কে আছে 2, তাহলে 2 ক্লকওয়াইজ ঘুরে দাও, 2 5 1 2 4 6, তাহলে 2 এর অপোজিটে কি হবে 3 হবে, 2 এর অপোজিটে কি হবে 3 হবে, তখন 1 এর অপোজিটে 6, 5 এর অপোজিটে 4, 2 এর অপোজিটে 3। তাহলে দেখো 5 দেখতে পেলে 4 দেখতে পাবে না, ঠিক আছে। 3 দেখতে পেলে 2 দেখতে পাবে না, 3 দেখতে পাচ্ছ 2 দেখতে পাচ্ছ না। 6 দেখতে পেলে 1 দেখতে পাবে না, ব্যাস এটা ঠিক আছে। পরেরটা দেখো, 1 দেখতে পেলে 6 দেখতে পাবে না, 1 এর অপোজিটে 6, তাহলে 1 দেখতে পেলে 6 দেখতে পাবে না, তাই করা আছে। 4 দেখতে পেলে 5 দেখতে পাবে না, ঠিকই বলা আছে। 3 দেখতে পেলে 2 পাবে না, দেখতে দেখতে পাচ্ছ। পরেরটা দেখো, 2 দেখতে পেলে 3 পাবে না, 2 আর 3 একসঙ্গে দেখাচ্ছি। 2 দেখতে পেলে এটাও হতে পারে আনসার, এটাও হতে পারে আনসার। দেখো দুটোই কি আছে, একসঙ্গে দুটো অপোজিট সাইড হারিয়েও যায়নি, আবার একসঙ্গে দুটো অপোজিট সাইড দেখতেও পাওয়া যাচ্ছে না, এরকমও হয়নি। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার তোমার সি এর ডি এর মধ্যে হতে পারে। তাও এটা তো হবে না, কারণ 2 এর অপোজিটে 3, তাহলে এটা আনসার না। পরেরটা দেখো, 5 এর অপোজিটে 4, 5 আর 4 দুটো অপোজিট সাইড একসঙ্গে দেখা যাচ্ছে, দুটো অপোজিট সাইড একসঙ্গে দেখতে পাচ্ছ তুমি, তাহলে তোমাকে এবার আনসার হবে সি এবং ডি এর মধ্যে কোনটা রাইট, এবার আমাকে বলো অপশন সি না অপশন ডি। কি করে করব ভালো মতো শুনবে। এই সব ক্ষেত্রে যখন দুটো ফিগারে হারিয়ে বিয়ে হয়ে যাবে, ফেসে যাবে, তখন এইসব ক্ষেত্রে স্পেশাল কেস, এটার জন্য স্টার মার্ক দিয়েছি। ওকে, তাহলে এটা কি বলতে চাইছে, এটাও যা ডাইস এটাও যা ডাইস, সেম ডাইস, তাহলে এই সি আর ডি এর মধ্যে যেটা আনসার হবে ওই সেম ডাইসেরই পিকচার হবে, ওই সেম ডাইসেরই পিকচার হবে, তাই না? একই ডাইসের পিকচার অন্য ডাইস সাইজ থেকে তুলবে, অন্য সাইড থেকে। তাহলে এটাই তোমাকে আলটিমেটলি বলতে চাইছে। তাহলে এটাও তোমাকে প্রমাণ করবে কি, এটা তোমাকে দেওয়া আছে, তার মানে 2 এর অপোজিটে 3 এটা প্রমাণ হবে, 5 এর অপোজিটে 4 এটা প্রমাণ হবে, 1 এর অপোজিটে 6 এটা প্রমাণ হবে। যদি এটা আমাকে স্যাটিসফাই করে যায়, যেটা যেটা সেটা হবে আমার আনসার। তাহলে আমি ধরে নিলাম সি রাইট, অপশন টেস্ট করতে হবে। এটা অপশন সি যদি রাইট ধরে নিই, আমি ধরে নিচ্ছি লেট অপশন সি রাইট, তাহলে এখান থেকে আমি 5 এর অপোজিটে কি পাবো 4 পাবো, 1 এর অপোজিটে 6 পাবো, 2 এর অপোজিটে 3 পাবো। তাহলে আমি এটার সঙ্গে যে কোনো একটার কম্পেয়ার করব, যেটা রাইট ধরে নেব, যে কোনো একটাকে রাইট ধরে নেবো। এই ক্ষেত্রে দুটো অপশানে আমি ফেসে গেছি, যে কোনো একটাকে আমি রাইট কেস ধরে নেব, ধরার পর যে কোনো একটার সঙ্গে কম্পেয়ার করব, যেখানে ওয়ান কমন যাবে সেভাবে করব। দেখো 5 3 6, দেখো আমি যদি এটার সঙ্গে এটা আর এটাকে যদি আমি কম্বাইন করি, এটা আর এটার সঙ্গে যদি আমি কম্বাইন করি, বা এটাকে এটাকে যদি কম্পেয়ার করি, তাহলে দেখো তো 6 কমন যাচ্ছে দুটো থেকে, যাচ্ছে। 6 এর পরে ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, তাহলে কত হবে 6 2 4, 6 2 4, এখান থেকে ঘোরাও ক্লকওয়াইজ, 6 5 3 হবে। তাহলে 3 এর অপোজিটে 4 হবে, তোমার 3 এর অপোজিটে 4 হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, এটা 3 এর অপোজিটে 4 হবে, 6 এর অপোজিটে কি হবে, নিশ্চয়ই 1 হবে, কিছু নয় মানে। কিন্তু আমাকে দেওয়া আছে কি 1 এর অপোজিটে 6 হবে, এটা তো গিভেন ফিগার আমার, এটা তো আমার অরিজিনাল ফিগার। তাহলে 1 4 3 এর অপোজিটে 4 দেখাচ্ছে, 2 এর অপোজিটে 5 দেখাচ্ছে, 1 এর অপোজিটে 6 দেখাচ্ছে, বোঝা গেল? তাহলে এটা আনসার নয়, তাহলে এটা হলো আমার আনসার। এটা চেক করার দরকার নাই, এবার আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এটা চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো 1 4 3 আছে, তুমি এটার সঙ্গে করতে পারো, ওটার তুলনা করতে পারো, বা এটার সঙ্গে এটা তুলনা করতে পারো, যেটা ইচ্ছা। আমি এটার সঙ্গে করলাম, বা এটার সঙ্গে করে দিচ্ছি, একবার দুটোর সঙ্গে করে দিচ্ছি, এটার সঙ্গে এটা তুলনা করো। আবার দুটোর মধ্যে কমন কে আছে 2 4 6, দেখো কমন আছে 4, কমন আছে বলে আমি তুলনা করছি, 4 কমন আছে। তাহলে 4 থেকে ক্লকওয়াইজ ঘোরাও, 4 6 2, 4 6 2, এটা থেকে ক্লকওয়াইজ ঘোরাও, 4 1 3, তাহলে 4 এর অপোজিটে নিশ্চয়ই কি আছে 5। দেখো মিলছে কিনা দেখো তো, 5 এর অপোজিটে 4, 4 এর অপোজিটে 5, দেখো 5 এর অপোজিটে 4, 4 এর অপোজিটে 5, 6 এর অপোজিটে 1, 1 এর অপোজিটে 6, 6 এর অপোজিটে 1, 1 এর অপোজিটে 6, 2 এর অপোজিটে 3, 3 এর অপোজিটে 2। দেখো মিলেছে, তাহলে আনসার এটা। তুমি যদি এটার সঙ্গে কম্পেয়ার করতে, কোনো ব্যাপার ছিল না, এটার সঙ্গে কম্পেয়ার করো, এটার সঙ্গে যদি কম্পেয়ার করো, তাহলে কি হবে দেখে নাও। এটার সঙ্গে যদি কম্পেয়ার করতে কি কমন ছিল, 1 4 3, 1 কমন আছে, 1 থেকে ঘোরাও, 1 2 5,
1 2 5, 1 থেকে ঘোরাও, যেটা কমন হবে সেখান থেকে ঘোরাবো। 1 3 4, তাহলে 1 এর অপোজিটে 6 হবে। দেখো 5 এর অপোজিটে 4, 2 এর অপোজিটে 3, 1 এর অপোজিটে 6, 5 এর অপোজিটে 4, 2 এর অপোজিটে 3, 1 এর অপোজিটে 6। প্রুফ পেলে? আমি বোথ থেকে করে দিলাম। তাহলে বোঝাতে পেরেছি? যদি দেখো এই দুটো অপশন তো এমনি উড়ে গেল, দুটো অপোজিট ফিগার একসঙ্গে দেখিয়ে দিয়েছে। দুটো কোশ্চেনে তুমি দুটো অপশনে ফেসে গেছো যে 3 দেখতে পাচ্ছি অপোজিট ফিগার, দুটো অপোজিট ফিগার দেখতে পাচ্ছি না, বা দুটো অপোজিট ফিগার একসঙ্গে হারিয়েও যাচ্ছে না। সে অনুযায়ী এটা হচ্ছিল, এটা হচ্ছিল। এবার দুটোর মধ্যে কোনটা রাইট, যেটাকে রাইট ধরে নেব সেটাকে ধরে নিয়ে আমি তুলনা করব, দিয়ে যেটা আমার এটা স্যাটিসফাই করবে, যেটা আমার গিভেন ফিগার, সেটা আমার আনসার হবে। ওকে, চলো আরেকটা করাই, দিয়ে আজকের মতো এই করব, আবার পরের দিন বাকিটা হবে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কত নম্বর কোশ্চেন হলো এটা? 14। 14 লিখো, কোশ্চেন 14 খুব ইম্পর্টেন্ট বলছি, এর বাইরে কোনো কোশ্চেন হবে না ভাই, এত চাপ নেওয়ার কিছু না, এর বাইরে কোনো প্রশ্ন হবে না যা করাচ্ছি। এ বি সি, বি ডি এফ, বি ডি এফ হলো। অপশন তোমাকে দেওয়া আছে সেম ভাবে, এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। উদাহরণ অপশন দেওয়া আছে, ধরে নাও এটা দেওয়া আছে বি, এটা ডি, এটা ই, এটা দেওয়া ছিল সি ডি ই, এটা দেওয়া ছিল এ ডি ই, এটা দেওয়া ছিল ডি এ ই। ওকে, তাহলে সেম আমাকে অপোজিট ফিগার বের করতে হবে, যেমন তাই দেওয়া থাক। তাহলে দুটো ডাইস দেওয়া আছে, দুটোর মধ্যে কমন আছে, অনকমন ফিগারে কোশ্চেন করাচ্ছি, তাহলে একটা তো কমন আছেই, তাহলে বি কমন। তাহলে কমন থেকে ক্লকওয়াইজ ঘুরে দাও, বি সি এ, ক্লকওয়াইজ ঘুরে দাও, বি ডি এফ, তাহলে কি পড়ে আছে? ই পড়ে আছে। তাহলে এর অপোজিটে এফ, সি এর অপোজিটে ডি, বি এর অপোজিটে ই আছে। ওকে, এরা একে অপরের অপোজিট 100%। তাহলে দেখো বি এর অপোজিটে ই আছে, সি এর অপোজিটে ডি আছে, এর অপোজিটে এফ আছে, এর অপোজিটে এফ আছে। তাহলে বলো বি এর অপোজিটে ই আছে, তাহলে বি আর ই দুটো অপোজিট ফিগার একসঙ্গে দেখিয়ে দিয়েছে, তাহলে আনসার না, দুটো অপোজিট ফেস একসঙ্গে দেখতে পাবে না। ওকে, পরেরটা দেখো, সি আর ডি একে অপরের অপোজিট একসঙ্গে দেখিয়ে দিয়েছে, আনসার হবে না। এবার দেখো এর অপোজিটে ডি, এর অপোজিটে ডি নাই, এ আছে, এর অপোজিটে এফ, এফ দেখতে পাচ্ছি না। দেখো এখানকার মধ্যে এটা নিয়েছে, এটা নিয়েছে, আর এটা নিয়েছে। দেখো দুটো অপোজিট ফেস একসঙ্গে হারিয়েও যায়নি, দুটো অপোজিট ফেস একসঙ্গে দেখতেও পাচ্ছ না। এর অপোজিটে এফ আছে, এফ দেখতে পাচ্ছ না। ডি এর অপোজিটে সি আছে, দেখতে পাচ্ছ না। ই এর অপোজিটে বি আছে, দেখতে পাচ্ছ না। তিনটেই নিয়েছে, দুটো অপোজিট ফেস যেমন একসঙ্গে দেখতে পাচ্ছ না, তেমনি দুটো অপোজিট ফেস একসঙ্গে হারিয়েও যায়নি। তো লজিক্যালি আমি যেই লজিক বললো সেই অনুযায়ী এটা রাইট আছে। পরেরটা দেখো, যদি এটা হয় তাহলে কাটিয়ে দেবো। দেখো পরেরটাও তোমার ঠিক দেওয়া আছে, দেখো ডি এ ই, এর অপোজিটে কি এফ আছে, এফ দেখতে পাচ্ছ। দেখো একই জিনিসই তো লেখা আছে, তাহলে এটাও রাইট হতে পারে, এটাও রাইট হতে পারে। এবার বলো আবার কোনটা রাইট, এবার অপশন কোনটা রাইট? তাহলে আমি যে কোনো একটা রাইট ধরে নেবো, ধরে নিলাম আমি অপশন সি রাইট, লেট অপশন সি রাইট। যদি আমি এটা রাইট ধরে নিই, তাহলে এই ডাইসের সঙ্গে দেখো এই দুটো ডাইস তো আমাকে দিয়ে রেখেছে, যদি ওরই ডাইস অন্য দিক থেকে ছবি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট তোমাকে বলবে, ওই ডাইসেরই সেম ডাইসেরই অন্য পিকচার, অন্য সাইড থেকে যদি পিকচার তোলা যায়, তাহলে যেটা আনসার হবে সেটা দেখা যাবে। তার মানে অপোজিট তো সেম জিনিসই হবে, একই ডাইসের, তাই না? সেম ডাইসের অপোজিট যেরকম ছিল সেরকমই হবে। তাহলে এই ক্ষেত্রে কি করে হবে সেটা এবার বলো, যেটা রাইট হবে। ধরে নাও আমি অপশন সি ইজ রাইট, অপশন সি ইজ রাইট, অপশন সি যদি রাইট হয় তাহলে অপশন সি এর সঙ্গে যে কোনো একটা করাবো, কানেক্ট করাবো, বা যে কোনো একটা কম্পেয়ার করবো, দিয়ে করবো। কোনটার সঙ্গে করবো? দেখো এটার সঙ্গে করছি আমি, আর দুটো করবো না, একটা দিয়ে করে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো। দেখো দুটো থেকে কমন কি যাচ্ছে? ডি, দুটো থেকে কমন যাচ্ছে ডি, তাহলে ডি থেকে ঘুরে দাও, ডি এফ বি, ডি এফ বি, এটা কি? ডিই এ, ডি ডিই এ, ডিই এ। তাহলে ডি এর অপোজিটে কি হবে? এফ এর অপোজিটে বি, সরি বি এর অপোজিটে এ, এফ এর অপোজিটে ই, তাহলে ডি এর অপোজিটে নিশ্চয়ই সি আছে। তাহলে দেখে নাও, এর অপোজিটে এফ হওয়ার কথা ছিল, এর অপোজিটে এফ হওয়ার কথা ছিল, কিন্তু এর অপোজিটে কি হয়ে গেছে? বি হয়ে গেছে। তাহলে এটা তো রাইট দিচ্ছে না, রাইট ইনফরমেশন দিচ্ছে না, তাহলে এটা আনসার হলো না। তাহলে বাকিটা চেক করা দরকার নয়, এটা আনসার। তুমি চেক করে দেখো, এটার সঙ্গেই করবো, এটার সঙ্গে করে দেখাচ্ছি। কি আছে? ডি কমন ছিল, ডি এফ বি, ডি
এফ বি, এখানে ডি কমন ছিল, ডি এ ই, ডি এ ই, দেখো তাহলে এটা কি হবে সি, ডি এর অপোজিটে সি হবে, দেখো ডি এর অপোজিটে সি পেয়েছি, এফ এর অপোজিটে এ, এফ এর অপোজিটে এ পাচ্ছি, বি এর অপোজিটে ই, বি এর অপোজিটে ই পাচ্ছি, তাহলে আনসার অ্যাজ পার অপশন, আনসার ইজ কারেক্ট। ওকে, আনসার ইজ কারেক্ট। তাহলে আজকের মতো এখানেই, নেক্সট ডে বাকিটা হবে। ওকে, নেক্সট ডে আমরা 2 কমন করব, দুটো ডাইস দেওয়া থাকবে, দুটো ফিগার দেওয়া থাকবে, এখানে একটা কমন হচ্ছিল, ওখানে দুটো কমন করব। ক্লিয়ার হয়েছে? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।